হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। HTML বাংলা টিউটোরিয়ালে গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করছি এলিমেন্ট নিয়ে। তো এই পর্বে আমি আপনার সাথে আলোচনা করব ডিরেকশন নিয়ে, টেক্সট ডিরেকশন। তো আমি আপনারা সরাসরি দেখাই এটা কীভাবে কাজ করেন। তো কথা না বাড়াইয়া আমি আপনারা দেখাই দাম টেক্সট ডিরেকশনের কাজটা কি এবং কীভাবে করা লাগে। তো আমি ওপেন করলাম আমার ফাইলটা। তো কোডগুলা লিখলাম HTML এর বেসিক কোডগুলা, এগুলো আপনারা জানেন লিখতে কিলা এখন। সরি, আমার ফাইলে সমস্যা করে। এখন আমি একটা সিম্পল প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ কিভাবে লেখা লাগে আপনারা জানেন, HTML এর পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লেখা লাগে। তো আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, আই লাভ বাংলাদেশ। এখন যদি আমি পেজটা সেভ দিই, রান করলে দেখতে পারবো এটা লেখা হয়েছে আই লাভ বাংলাদেশ। এটা কিন্তু লেখাটা বাম দিক থেকে শুরু হয়েছে। এখন যদি আমি চাই লেখাটা তোমার ডান দিক থেকে শুরু হইতো, তো অটো হইল ডিরেকশন, টেক্সট ডিরেকশন। এখন আপনারা চাইলে উল্টা পাল্টাইতে পারবা, লেখা বাম দিক থেকে ডান দিকে করতে পারবা। তো ডিফল্টভাবে লেখাটা আছে তোমার বাম দিকে শুরু হয়েছে। এখন আমি লেখাটা চাইলাম ও ডান দিকে নেওয়ার লাগিয়া, আমার এটা বাম দিকে লেখা আছে, আমার এটা ডান দিক থেকে শুরু হইতো। তো এটার লাগিয়ে আমরা এখানে HTML অ্যাট্রিবিউট ব্যবহার করবো, ডিরেকশন নামে অ্যাট্রিবিউট। এটা শর্টকাটে DIR বলা হয়। ডিফল্টভাবে এটা লেফট থেকে শুরু হয়েছে, এখন আমরা চাইলাম রাইট থেকে শুরু হইতো। তো সেক্ষেত্রে RLRTL অ্যাট্রিবিউট ব্যবহার। সেভ যদি দিই আমি পেজটা, এখন যদি রিলোড করি পেজটা, তো আমরা লেখাটা ডান দিক থেকে আইছে। এখন তো লেখাটা কিন্তু ডান দিক থেকে আইছে। লেখা তোমারও যে আই লাভ বাংলাদেশ এগুলা চেঞ্জ হয়েছে না, মানে এমএ চেঞ্জ হয়েছে, মানে লেখাগুলা চেঞ্জ হয়েছে না। আর টেক্সটের ডিরেকশন একবারে এখনও রয়েছে আগের মতো, চেঞ্জ হয়েছে না, জাস্ট তোমার বাম দিকে ডান দিকে আইছে। তো এটা চেঞ্জ করার লাগে আমরা এখানেও আর একটা অ্যাক্টিভিটি আছে HTML এর ভিডিও। আমরা প্যারাগ্রাফটা রেপ করে নিলাম একবারে, ভিডিওটাকে আমি আর একটা প্যারাগ্রাফ লিখলাম এখানেও। ভিডিও নামে অ্যাক্টিভিটি ট্যাগ আছে আর একটা HTML এর ভিডিও। সম্পূর্ণ প্যারাগ্রাফটা রেপ করবো আমি। এখন যদি আমি কেন ডিরেকশন দিলাই DIR দরকার, আমি দিলাম রাইট। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখো আমার লেখাটা আইসে ডান দিক থেকে শুরু হয়েছে, আইটা ডান দিক থেকে শুরু হয়েছে। তো ওলা আমরা টেক্সটের ডিরেকশন ব্যবহার করতে পারি, ডান দিক থেকে বাম দিকে নিতে পারি, টেক্সটে তোমার ডান দিক থেকে বাম থেকে নিতে পারি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, ভালো থাকা, আল্লাহ হাফেজ।